বল্লায় শুরু রক্ষাকালীর পুজো এবং উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা। বালুরঘাটের বল্লা এলাকায় রাস পূর্ণিমার পরের শুক্রবার থেকেই শুরু হয়েছে ঐতিহ্যবাহী বল্লা রক্ষাকালীর পুজো এবং মেলা। উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম এই মেলায় প্রতি বছর লক্ষাধিক ভক্তের সমাগম হয়। পুজো এবং মেলাকে ঘিরে প্রায় ১,৫০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। বসানো হয়েছে অস্থায়ী পুলিশ ক্যাম্প এবং সিসি ক্যামেরা। প্রায় ২৬ কিলোমিটার দূরের বল্লা গ্রামে অবস্থিত এই রক্ষাকালী মন্দিরের মাহাত্ম্য শতাব্দী প্রাচীন। কথিত আছে, মায়ের স্বপ্নাদেশে এক ভক্ত পুকুর থেকে শিলাময় রূপ উদ্ধার করে পুজো শুরু করেন। পরবর্তীতে জমিদার মুরারিমোহন চৌধুরীর মানতের সূত্রে রাস পূর্ণিমার পরবর্তী শুক্রবার থেকেই শুরু হয় এই বাৎসরিক পুজো। বর্তমানে ৭.৫ হাত উচ্চ মাতৃমূর্তিতে সোনার এবং হীরের গহনা পরিয়ে পুজো করা হয়। ৪ দিনব্যাপী এই মেলায় জেলার বাইরেও বহু মানুষ ভিড় জমায়। বিখ্যাত বল্লা বাতাসা এবং কদমা ভোগ হিসেবে বিক্রি হয় ১,০০০ কুইন্টাল। সোমবার অনুষ্ঠিত হবে বাউল মেলা এবং বিসর্জন। পশুবলি নিয়ে আদালতে মামলা চললেও মন্দির কমিটি জানিয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী মায়ের সমস্ত আয়োজন হবে। মায়ের পুজোকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে মানুষের আগমন হয়। পূর্বে বাংলাদেশ থেকেও ভক্তরা এখানে আসতেন। বর্তমানে বর্ডার পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার কারণে তাদের আগমন কিছুটা কমলেও উত্তর পূর্বাঞ্চলের প্রচুর ভক্ত এখানে আসে বলে জানা গিয়েছে। আজকে থেকে আমাদের তো জেলার সব থেকে বড় পূজা আছে, বল্লা পূজা, যের বিশাল মান্যতা, ওটা স্টার্ট হয়েছে। তো আমাদের কালকে থেকেই ডিপ্লয়মেন্ট স্টার্ট হয়ে গেছে। প্রায় ২,০০০ থেকে বেশি আমাদের সমস্ত র্যাঙ্ক মিলিয়ে পুলিশ পার্সোনাল ডিপ্লয়েড আছে, স্টার্টিং ফ্রম মানে সিভিক ভলেন্টিয়ার্স টু সিনিয়র মোস্ট র্যাঙ্ক। এছাড়া আমাদের বিভিন্ন জায়গায় সিসিটিভি দিয়ে নজরদারি রয়েছে। ৫০ থেকে বেশি আমরা সিসিটিভি ইনস্টল করেছি, ড্রোন দিয়ে নজরদারি রয়েছে। আমাদের সাদা পোশাকে পুলিশ থাকছে, তাছাড়া মহিলা পুলিশ পর্যাপ্ত হিসাবে ডিপ্লয়েড আছে। তো চারদিকে ট্রাফিক নিয়ে আমাদের বিশেষ ব্যবস্থা এবারই রয়েছে, ট্রাফিক অ্যান্ড পার্কিং নিয়ে। তো আশা করি প্রত্যেকবারের মতো এবারও আমাদের এই পুজোটা খুবই পিসফুলভাবে, অর্গানাইজভাবে পার হবে। কারো কোনো সমস্যা হওয়ার আমরা চেষ্টা করছি, কারো কোনো সমস্যা না হয়। নাগের বাজার থেকে এসেছি, গতকালকে ট্রেনে রাতে এসে এখানে পৌঁছেছি। আর সকালে মায়ের কাছে পুজো দেবো। অ্যাকচুয়ালি মামাবাড়ি আমার এখানে। তো দিদিমা কেউ এখন আর নেই, তারা গত হয়েছে। মাসিরা আছে বালুরঘাটে। তো আমার মানসিক ছিল মায়ের কাছে বেনারসি দিয়ে হালকা শুধু সাদা মোলা ফল ফুল দিয়ে সোনার হার দিয়ে পুজো দেবো, সেই জন্য এসেছিলাম। প্রত্যেক মেয়ে সবাইকে নিয়ে। প্রত্যেকবার কি আসা হয়? আসতে পারি না, গ্যাপ যায়, কিন্তু আসি পুজো। সুন্দর পরিষেবা এবং অ্যাম্বিয়েন্স খুবই ভালো। এবং যেহেতু একটু ভিড় হয়, একটু পারফরমেন্স দিয়েছিলাম, এসপি সাহেবকে বলেছিলাম একটু, তা উনি তো খুবই সুন্দর সহযোগিতা করেছে, আমাদের ব্যবস্থা করে দিয়েছে। নানা বাচ্চারা ছোটো তো, ওই জন্য পুজো দিয়েছি শান্তি করে, মন ভরে গেছে। এই হলো। আমি শিলিগুড়ি থেকে আসছি, শিলিগুড়ি ডাবগ্রাম থেকে। আমি প্রত্যেকবারে আসি এখানে মায়ের কাছে। মায়ের এখানে খুব আছে, এই জন্য মা টানে খুব আসি। ২০ বছর ধরে আসি।